চুয়াডাঙ্গা জেলা সদর থেকে ৩ কিলোমিটার পূর্বে ঠাকুরপুর গ্রাম। এই গ্রামেই রয়েছে ঐতিহাসিক ঠাকুরপুর জামে মসজিদ। শাহ মোহাম্মদ আখতারউদ্দিন চিশতি ওরফে আপু শাহ নামে জনৈক ইসলামী সাধক এই মসজিদ নির্মাণ করেছিলেন। প্রাপ্ত তথ্য মতে ১৬৯৮ খ্রিস্টাব্দে আপু শাহ পশ্চিমবঙ্গ থেকে নৌকাযোগে নবগঙ্গা নদী পাড়ি দিয়ে ঠাকুরপুর গ্রামে এসে আস্তানা গাড়েন। যদিও এখন আর নবগঙ্গার কোনো অস্তিত্ব নেই, নবগঙ্গা এখন ফসলের মাঠে পরিণত হয়েছে। আপু শাহ যে মসজিদ তৈরি করেছিলেন তা এক গম্বুজ বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির একটি মসজিদ। এর মোট আয়তন ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট। মিনারের আয়তন ছিল ৫৪ ইঞ্চি বাই ৫৪ ইঞ্চি। মসজিদ নির্মাণে ব্যবহৃত ইটের আয়তন ছিল ১৫ ইঞ্চি বাই ৪ ইঞ্চি বাই ২ ইঞ্চি। ইটে মানুষের হাতের ছাপ থাকায় ধারণা করা হয় সেগুলো হাতে নির্মিত ছিল। পরবর্তীতে ২০০৬ সালে জেলা পরিষদের অর্থায়নে এবং মসজিদের নিজস্ব আয় দ্বারা মসজিদের সংস্কার ও সম্প্রসারণ করা হয়, তবে মূল ভবনের কোনো পরিবর্তন করা হয়নি। মসজিদের আশেপাশে রয়েছে অনেক পথ। কথিত আছে মসজিদ নির্মাণের সমাপনী দিবসে আপু শাহ মসজিদের পার্শ্ববর্তী একটি সুড়ঙ্গে প্রবেশ করেন। তিনি ওই সুড়ঙ্গ থেকে আর ফিরে আসেন। ধারণা করা হয় তিনি জীবিত অবস্থায় স্বেচ্ছায় কবরে প্রবেশ করেন। সুড়ঙ্গে প্রবেশের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ফাল্গুন মাসের ১২ তারিখ ওরসের আয়োজন করা হয়। আপু শাহ ভক্ত, অনুরাগী এবং এলাকাবাসী মনে করেন এই মসজিদে কোনো নির্দিষ্ট নিয়তের মানত করলে তা পূরণ হয়। বহু লোক তাদের বিপদ আপদ থেকে মুক্তির আশায় তেল, পানি ইত্যাদি মসজিদে রেখে যায়। পরে এগুলো ব্যবহার করে তারা উপকৃত হয়। মূলত একটি গভীর বিশ্বাস থেকেই তারা এখানে আসে। কালকে আমাদের বাচ্চা হয়েছে, বাচ্চা খুব কাঁদছে, কান্নাকাটি করছে। তেল আর পানি পরাতে নিয়ে আসছি, পরিয়ে নিয়ে যে খাওয়াবো এবং মাখাবো, তাদের কি উপকার পাবো। আমরা দেখেছি আমাদের মা বাবা আমাদের জন্য এগুলো করেছে, আমরাও করছি, তাতে হয়তো আমাদের উপকার পেয়েছে, আমরা পাবো। ঠাকুরপুর মসজিদের মতো এত পুরাতন মসজিদ এই অঞ্চলে আর নেই। সরকারি উদ্যোগে এই ঐতিহাসিক প্রত্নসম্পদ সংরক্ষণের দাবি করেন এলাকাবাসী ও মসজিদ কমিটি। প্রাক্তন মসজিদ পীরগঞ্জ সাগরপুর, এখানে জমি আছে মসজিদের যে আপনার 18 বিঘা জমি আছে এবং মাঠান টাটান ধরে, এবং ধরেন এই মসজিদের আপনার 300 বছর বয়স, 400 বছর বয়স মসজিদ, এবং ইট এবং ছোটো ছোটো, এবং ধরেন এই মসজিদটা
আর যদি সরকার কোনো নিয়ন্ত্রণ নেয় নিজে নিয়ন্ত্রণ নেয় এবং ধরেন আপনার অনেক ভালো হয় সহযোগিতা পেলে আরও উন্নয়ন হয় ইনশাল্লাহ, সরকার যদি কোনো সহযোগিতা করে ইনশাল্লাহ।